ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার শেষ দিন আজ। এ নিয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন পর্যন্ত 19টি দল তাদের মতামত জমা দেয়নি। আজকে বিকেল 3টা পর্যন্ত সময় শেষ। এখন কি পরিস্থিতি দেখছেন? আজকে কয়টি দল জমা দিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, এখন পর্যন্ত কিন্তু 19টি দল এখনো কিন্তু তাদের জুলাই সনদ বিষয়ে যে খসড়াটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছিল সেই চূড়ান্ত খসড়ার বিষয়ে কিন্তু এখনো তারা মতামত জমা দেয়নি। আমাদের কাছে যে সর্বশেষ তথ্য যেটি আছে, আমাদের কাছে কিন্তু জানানো হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত 11টি রাজনৈতিক দল তাদের কাছে মতামত জানিয়েছে এবং 19টি দল যে বাকি আছে সেই 19টি দলকে যাতে তাদের মতামত জানানোর জন্য কিন্তু আজকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু কমিশন কিন্তু কিছুটা সময় বাড়িয়ে দেয়। আজকে বিকেল 3টে পর্যন্ত তারা কিন্তু মতামত দিতে পারবে। কিছুক্ষণ আগে আমার সাথে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে। সে আমাকে যেটি জানিয়েছেন, কেউ কিন্তু আজকে কিন্তু এসে এই জাতীয় সংসদ ভবনে যে ঐকমত্য কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু কেউ এসে সশরীরে কিন্তু মতামত জানাচ্ছে না। সবাই কিন্তু ইমেইলের মাধ্যমে কিন্তু তাদের মতামত জানাচ্ছে। এই 19টি দলের মধ্যে কে কে এখন পর্যন্ত জানিয়েছে মতামত, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে জানানো হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠক কিন্তু শেষ হয় 31 জুলাই এবং এই 31 জুলাইয়ের মধ্যেই কিন্তু এই জুলাই সনদের প্রস্তুতির যে বিষয়টি সেটি কিন্তু শেষ করার কথা ছিল, কিন্তু এটি কিন্তু কমিশন শেষ করতে পারেনি। এর জন্য কিন্তু কিছুটা সময় বাড়িয়েছে। গত 16 আগস্ট শনিবার কিন্তু এই যে জুলাই সনদের যে চূড়ান্ত খসড়াটি তিন পর্বের যে খসড়াটি সেটি কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং 16 আগস্ট থেকে আজকে 22 আগস্ট আজকে পর্যন্ত কিন্তু তাদের মতামত জানানোর সময় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সকল রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানানোর পর কথা রয়েছে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন স্বল্প আকারে একটি তৃতীয় পর্বের বৈঠক শুরু করবে, সেখানে কিন্তু আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কিন্তু ছিল 15ই ফেব্রুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত 6 মাস, কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু কমিশন কিন্তু জুলাই সনদ প্রস্তুত করতে পারেনি। সেই বিষয়ে কিন্তু কমিশনের মেয়াদ কিন্তু আরো 1 মাস বাড়ানো হয়েছে। অতএব 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এখন কিন্তু কমিশনের মেয়াদ আরো 1 মাস বর্ধিত করা হয়েছে এবং এই কমিশন কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং এই সময়ের মধ্যেই কিন্তু কমিশন তৃতীয় পর্বের বৈঠক করবে এবং এই বৈঠকের মধ্যেই কিন্তু তারা জুলাই সনদের প্রস্তুতির বিষয়টি শেষ করবে। আরেকটি বিষয় হচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু এই যে দ্বিতীয় পর্বের যে 20টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল সেই 20টি বিষয়ের মধ্যে কিন্তু 11টি বিষয় ঐকমত হয়েছিল এবং 9টি বিষয় কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। এই 9টি বিষয় যে নোট অফ ডিসেন্ট ছিল, এই 9টি বিষয়ের কিন্তু মাথায় রেখে কমিশন কিন্তু ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সাথে এক ধরনের বৈঠক করছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নিচ্ছে। এই ছিল রাজধানীর সংসদ ভবন থেকে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের সর্বশেষ তথ্য। জুলাই সনদের উপর মতামত জমা দেওয়ার শেষ দিন আজ। এই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।